ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষা, সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট আপডেট যেটা কর্মসংস্থান পেপারে উঠে এসেছে, মূলত এটা 4th জুলাই 2026 স্যাটারডের পেপার। এটা কর্মসংস্থান বিষয়ে উল্লেখ করতে গিয়ে 3টি বিষয় উল্লেখ করেছে এখানে, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট আপডেট। তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে ওবিসি সমস্যার জন্য বিভিন্ন পরীক্ষা নোটিফিকেশান আসছে না, বা যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে কী নীতিতে হবে সেই নিয়ে সমস্যা, এবং সেটা সুপ্রিম কোর্টের যে সামার ভ্যাকেশন তারপরে সেই সুপ্রিম কোর্ট ওপেন হওয়ার পর পুনরায় আসবে। কিন্তু যে ইম্পর্টেন্ট বিষয় যেটা পূর্বেই জানা যাচ্ছিল যে ইন্টারভিউয়ের যে নাম্বার বিভিন্ন পরীক্ষায় সেই নাম্বার কমানো হবে, কারণ তোমরা জানো এর আগে পিএসসির বেশ কিছু পরীক্ষা ছিল যেখানে ইন্টারভিউর উপর গুরুত্ব দেওয়া হতো, যেমন স্কুল এসআই বা আইডিও, এমভিআই, এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র ইন্টারভিউর ওপরই নিয়োগ হয়েছে। সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট আপডেট এলো, ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এবং আইডিও ছাড়া অন্যান্য পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া উঠে যাচ্ছে। অর্থাৎ ডাব্লিউবিসিএস তোমরা জানো 200 নম্বর, 150 নম্বর বা 100 নম্বরের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রক্রিয়াটা থাকছে। মিসেলেনিয়াসের ইন্টারভিউ প্রক্রিয়া থাকছে। আইডিও অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে একটু প্রফেশনাল যোগ্যতা বা যিনি পরীক্ষায় চাকরি পাচ্ছেন তার ব্যক্তিগত যে বিষয় সেগুলো চেক করা দরকার, তিনি কতটা সেই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে বা তিনি কতটা কন্ট্রোল করতে পারবেন অফিসগুলো সেই বিষয়ে, সেই জন্য পার্সোনালিটি টেস্ট হয়, এগুলোর ক্ষেত্রে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে সংরক্ষণের কথা বলা হয় 33% মহিলাদের ক্ষেত্রে, সেটা তো চালু হচ্ছে। অবশ্যই এটা ল্যাটারাল রিজার্ভেশন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা যে সারা বছরে রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে, অর্থাৎ যেভাবে এসএসসি অর্থাৎ সেন্ট্রাল যে স্টাফ সিলেকশন কমিশন, এছাড়া ইউপিএসসি, সিএসসি যেগুলো সেন্ট্রাল, তারা কিন্তু বিভিন্নভাবে এক বছরের যে পরীক্ষা তার কোন পরীক্ষা কবে টায়ার 1 টায়ার 2 হতে পারে, কবে ফর্ম মানে এন্ট্রি শুরু হবে, কবে ফর্মের অ্যাপ্লিকেশান প্রসেস বার হবে, এই সমস্ত ডিটেলস একটা দিয়ে দেয়, টেন্টেটিভলি দিয়ে যায়। সেটা কিন্তু বহুদিন ধরেই ছাত্রদের মধ্যে একটা দাবি ছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত পরীক্ষাগুলোর যাতে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সেই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করলে কিন্তু ছাত্ররা বুঝতে পারবে কবে কোন পরীক্ষাটা হচ্ছে এবং সেই অনুযায়ী তারা প্রিপারেশান নিতে পারবে। সেটা কিন্তু খুব শীঘ্রই এসে যাবে। অবশ্যই ওই যে বললাম সামার ভ্যাকেশনের পরে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে, এবং অবশ্যই যে রিজার্ভেশনের বিষয়টা নিয়ে জাস্ট কিছুদিন সময় লাগবে, আমি বলেছিলাম পূর্বে যে একটু দেরি হলেও হয়তো স্বচ্ছ এবং ভালোভাবে হবে। জাস্ট আর 2-1 সপ্তাহ অপেক্ষা, তারপরেই সমস্ত যারা রেকমেন্ডিং অথরিটি আছে অর্থাৎ পিএসসি, ডাব্লিউবিপি, তারা কিন্তু নিজে ধীরে ধীরে তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবে। ঠিক সাথে সাথে এই যে পরীক্ষাগুলো হবে তার নোটিফিকেশান এবং অবশ্যই পরীক্ষার যে নতুন পদ্ধতি সেটাও কিন্তু দিয়ে দেবে।